একদম পুরো একটু রাস্তা আর পিছনে বন্ধুরা প্রায় চলে এসেছি দীর্ঘ প্রতীক্ষার অবস্থা। তাই দিনটা চলে এসেছি বলে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি খুবই একদম এক্সাইটেড, কারণ এর আগে এরকম ঝর্ণা কোথাও দেখিনি। গাইজ দেখতে পাচ্ছেন একদম নিচে চলে গিয়েছে এই যে, আর উপর থেকে চলে এসেছে। আমার হাতেও জল পড়ছে অনেক, এদিকে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে জল, এদিকে আমার চুরি রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে লাইট দেওয়া রয়েছে কিন্তু লাইটগুলো ভেঙে গিয়েছে, অকেজো হয়ে গিয়েছে। ওই যে নিচে দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা রয়েছে, আর ওইদিকে একদম চলে গেছে নিচে। বন্ধুরা, জীবনকে যদি ভালোভাবে উপভোগ করতে চান তো এইসব জায়গায় আসবেন, দেখতে পাচ্ছেন একদম মন জুড়িয়ে গেল। আর এখানে অনেক নিচে পড়ছে, মোটামুটি আমার এখান থেকে 50 মিটার দূরে হবে, তবুও মনে হচ্ছে যেন আমার গায়ে এসে পড়ছে। মানে অনেক জল এখানে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, অনেক হাওয়া এখানে বইছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, তখন উপরে ছিলাম, এখন নিচে আসলাম। আর একদম মোটামুটি 50 মিটারের মতো হাইট হবে, ওখান থেকে চলে এসেছে নিচে। আর ওদিকে তো অনেক উপর থেকে চলে এসেছে। বন্ধুরা, লাভা থেকে 15 কিলোমিটার ট্রেকিং করে 3.5 ঘন্টা এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গে ওয়াটারফল। এটা দেখতে পাচ্ছেন যে নিচে এখানে জলগুলো পুরো স্পিডে পড়ছে, আর আমাদের দিকে জল বয়ে আছে, মানে উড়ে আসছে, এত স্পিডে উপর থেকে নামছে। আর অনেকটা উঁচু দেখতে পাচ্ছেন, নিচে অনেক বড় বড় পাথর রয়েছে। আর এমন মনে হচ্ছে যেন আমাকে উড়ে নিয়ে যাবে, এরকম মনে হচ্ছে। ঠিক আছে, যেখানে যত টুরিস্ট দেখছেন সবাই বাঙালি, সবাই কেউ কলকাতা, দমদম, কেউ ব্যারাকপুর থেকে, আমি শুধু নর্থ বেঙ্গল। বন্ধুরা, আমি একদম নিচে চলে এসেছি, দুপুরে দেখতে পাচ্ছি অনেকে নিচে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আর এদিকে অনেক আর এদিকে অনেকটা উঁচু হয়েছে দেখতে পাচ্ছি। এখানে খুব হাওয়া বইছে, মানে তুফান একদম বইছে, মনে হচ্ছে উড়ে নিয়ে যাচ্ছে, এরকম অনুভূত হচ্ছে। বন্ধুরা, পুরো হাওয়া বইছে এখানে, এখানে আমি জলটা শুয়ে স্পর্শ করবো। গাইস দেখতে পাচ্ছেন খুবই ঠান্ডা জল, আর এখানে পুরো হাওয়া বইছে, এই যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি এখন রয়েছি চেঙ্গে ওয়াটারফলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বোর্ডটায় লেখা রয়েছে নেম অফ ওয়ার্ক, বিউটিফিকেশন অফ চেঙ্গে ফল কোলাকাম, লিংশেখা জিপি। আর টোটাল কস্ট লেগেছে এটা বিউটিফিকেশন করার জন্য 6,65,600। আর এটা হচ্ছে এক্সিকিউটিভ এজেন্সি পেডং পঞ্চায়েত সমিতি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে পিছনে বিখ্যাত এই চেঙ্গে ওয়াটারফল। চেঙ্গে ওয়াটারফল থেকে এই যে কিছুটা উঠে এই যে এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছেন পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ। আর এখানে ছোট মোটো অনেক বস্তি রয়েছে, গ্রাম রয়েছে। এই যেখানে একটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি। আমরা চেঙ্গে ওয়াটারফল থেকে কিছুটা উঠে এদিকে এসেছি, আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আরো কিছুটা যেতে হবে, যাওয়ার পর ওখান থেকে ওইদিকে গাড়ি রয়েছে 4 হুইলার যাওয়ার, তাছাড়া এইসব হেঁটেই যেতে হয়। যে রাস্তাটা অন্যদিকে চলে গেছে, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, হয়তো ওই বাড়িটা যাওয়ার রাস্তা এটা হবে। আর এখানে সিঁড়ি রয়েছে যাতে টুরিস্টদের কোনো অসুবিধা না হয় নামতে বা উঠতে। ওয়াটারফল যাওয়ার সময় যখন যাচ্ছিলাম তখন মজা মজা নিচে নামছিলাম, কিন্তু এখন ওঠার সময় 12টা বাজছে, খুবই খারাপ, কথা বলার মতো উঠে নেই। বন্ধুরা, চেঙ্গে ওয়াটারফল থেকে অনেকটা উঠে এবার হাঁপিয়ে গেছিলাম। এখন যে এগুলো একটা নিলাম, এই যে ম্যাঙ্গো জুস, এগুলো একটা নিলাম, 15 টাকা। ये दुकान कितने बजे से कितने बजे तक खुला रहता है? 4 बजे। 4 बजे से? ओ, 4 बजे से शाम कितने तक? 5 बजे। বলছে এখানে সকাল 4টা থেকে সন্ধ্যা 5টা অবধি এখানে খোলা থাকে দোকানটা। आप इधर ही घर है क्या आपका? ও, ইনি বলছেন যে এনার বাড়ি এখানে পাশেই আর কি। বন্ধুরা, এই যে এই দোকানটাতে আর কি এই যে জুস নিলাম, এই যে আঙ্কেলটা, এর নাম হচ্ছে মদন রায়। তো বলছে এখানকার আর কি যতগুলো নেপালি কমিউনিটির লোক রয়েছে সবার এই টাইটেল আর কি রায়।
বন্ধুরা এই যে এই জুসটা এখন খাবো, কারণ পুরো হাঁপিয়ে গেছি। একটি ইংলিশ কত সুন্দর পোয়েম লেখা রয়েছে এই এলাকার সম্বন্ধে, দেখতে পাচ্ছেন, ওয়ার নেচার টেক্স ফ্লাইট, যে দেখতে পাচ্ছেন। আপনারা পজ করে নিতে পারবেন, অথবা অর্থ না বুঝলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে নিতে পারবেন। বন্ধুরা এই যে গাড়িটার পাশ দিয়ে একটা রাস্তা ওইদিকে চলে গেছে সাঙ্গে ওয়াটারফলে, ওখানে ট্রেকিং করে যেতে হয়, সিঁড়ি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে পাহাড়, আর দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আর ওইদিকে নাকি সিকিম, কোথা থেকে এক্স্যাক্ট সেটা বলতে পারলাম না। এদিকে সিকিম রয়েছে, একজন লোকাল তখন বলেছিল। আর দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে অনেক ছোটো মোটো জনপদ রয়েছে, আর দূরে ওই যে অনেকগুলো একটা হয়তো শহর বা কিছু একটা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু পাইন ট্রি। বন্ধুরা চেঙ্গে ওয়াটারফল এক্সপ্লোর করার পর আমরা এখন শুয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আর্কিডে হাই করে দেন একটু। এনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি গাড়ি পাচ্ছিলাম না, এনারা লিফট দেবে এই চেঙ্গে ওয়াটারফল এখান থেকে কোলাখাম অব্দি। এখানে আস্তে আস্তে এলিভেশন এখন বাড়তেই থাকবে, কারণ তখন আসার সময় আরামে আরামে এসেছিলাম, এখন গাড়িতে একটু অনেকটা ইয়ে হয়। আমি তো ট্রেকিং করে এসেছিলাম, অনেক কষ্ট হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই ফলটাই ওইদিক থেকে, এদিক থেকে ওদিকে গিয়ে মেন যে স্পটটা ওইখানে মিলিত হয়েছে। এই যেখানে একটা টেম্পল রয়েছে দেখতে পাচ্ছেন। আর একদম নিরিবিলি এলাকা, প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করতে হলে এইসব জায়গায় আসেন। আর এখানে বেশিরভাগই কিন্তু পাইন গাছ, অন্য অন্য গাছ তেমন একটা জন্মায় না, যেহেতু পাহাড়ি এলাকা। এইসব জায়গায় যেসব মাটি রয়েছে সেসব মাটির আর কি পাহাড়ি এলাকার এই গাছগুলো, পাইন গাছগুলো জন্মানোর জন্য উপযোগী, সেজন্যই বেশি জন্মায় এইসব। এই দেখতে পাচ্ছেন ফার্ন গাছও রয়েছে মাঝে মধ্যে। আর এখানে রাস্তার পাশ দিয়ে এখানে নালা কেটে দেওয়া রয়েছে, হয়তো জলটা যাওয়ার জন্য। বর্ষাকালে যেহেতু এইসব জায়গায় জল আসে, উপর থেকে অনেক জল আসে। এখন শীতকাল, তেমন একটা জল নেই। আর আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম ওরা বর্ষাকালে এসেছিল, চেঙ্গে ওঠার পরে এমন জল হয়, অনেকটাই বেশি পরিমাণে জল উপর থেকে আসে, যে সেখানে কাছে যাওয়া যায় না, এরকম একটা অবস্থা বলেছিল বন্ধু। আর যে দেখতে পাচ্ছেন এখানে পাথরকে কেটে এভাবে রাস্তা তৈরি করা হয়েছে গাড়ি যাওয়ার জন্য। পাহাড়ি রাস্তা কিন্তু খুব কার্ভ, আপনারা 1 কিলোমিটার গেলে কোনো কোনো জায়গায়, গরুবাথান থেকে আমি লাভা আসার সময় প্রতি 1 কিলোমিটারে মিনিমাম 10টা করে কার্ভ থাকে। তো এইদিকে তুলনামূলক কম রয়েছে ওইদিকে তুলনায়, কিন্তু রয়েছে। কার্ভ না থাকলে সোজা রাস্তা তো আর এখানকার আর কি ভূপ্রকৃতিকে বুঝেই কোন দিকে কিভাবে রাস্তা করা যাবে সেসব পরিকল্পনা করা হয়। আর সোজা রাস্তা হলে ল্যান্ডস্লাইড যদি হয় তাহলে কিন্তু অনেকটা রাস্তা ভেঙে পড়বে, মানুষেরও ক্ষতি হতে পারে। আর এরকম এঁকে বেঁকে রাস্তা হলে, ল্যান্ডস্লাইড হলেও বিকল্প রাস্তা তৈরি করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে অনেক গাছ রয়েছে, আর ওইদিকে বৈদ্যুতিক খুঁটি উপরে, এই যে দেখতে পাচ্ছেন এখানে গুহার মতো অনেকটা। বন্ধুরা এখানে খুঁটিতে লেখা রয়েছে লাভা 13 কিলোমিটার, এখান থেকে মানে চেঙ্গে ওয়াটারফল থেকে এখানে 1.75 কিলোমিটার আসলাম পথ, আরো 13 কিলোমিটার এদিকে লাভা। আর কোলাখাম কত কিলোমিটার ঠিক বলতে পারলাম না, তো অ্যাপ্রক্স 4 কিলোমিটার তো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ গাছ, আর এখানে রাস্তার পাশ দিয়ে এখানে একটা তার গেছে এদিকে উপরে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আর কি দোকানপাট রয়েছে, আর এখানে সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে, আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন। আর গাইস যারা আর কি শিলিগুড়ি অথবা মালবাজার থেকে এসব এলাকায় আসতে চান তারা আর কি লাভা আসতে পারবেন। সকালে একটা বাস রয়েছে ডামডিম এলাকা থেকে, মানে গরুবাথানের কিছুটা আগে, জায়গার নাম হচ্ছে ডামডিম, ওখান থেকে ডাইরেক্ট বাস আছে, 150 টাকা ভাড়া নেয়, লাভা অব্দি আসে। আর একটা রয়েছে 7টার সময় মালবাজার থেকে, ওই ওটা হচ্ছে সাভারি, ওটা সামসি থেকে পেডং অব্দি যায়, 6:30টার সময় মালবাজার থেকে ছাড়ে। আর লাভা পৌঁছতে পৌঁছতে মোটামুটি 10:30 11টা, আর পেডং পৌঁছতে পৌঁছতে 12:30। কালকে আমি ওই গাড়িতে করে পেডংয়ে গিয়েছিলাম লাভা থেকে, মাত্র 120 টাকা ভাড়া, তবে 100 টাকায় নিয়েছিল। ওই গাড়িতে আর কি গিয়ে ওখানে গাড়িটা প্যাসেঞ্জার নামার আগেই শুনছি আর কি সব বুক। আর আমি সামনে বসতে চেয়েছিলাম কিন্তু বসতে পারিনি, কারণ বলছিল আগের থেকে ওদের বুক করা রয়েছে। আর সেখানে কয়েকজন বাঙালি লোকের সাথে দেখা হয়েছিল, তারা আর কি ওখানে কাজ করে সিকিম বর্ডার এরিয়া, ওখান থেকে তারা সিন্ডিকেটের মাধ্যমে 300 টাকা দিয়ে গাড়িতে সিট পেয়েছে, নয়তো পেত না। আর ওইদিকে গাড়ির তেমন একটা নেই, খুব কম গাড়ি রয়েছে। আর যেহেতু এইসব অফবিট এরিয়া, গাড়ি তেমন পাবেন না। আপনারা যদি কালিম্পং, দার্জিলিং এসব এরিয়া যান, ওখানে অ্যাভেলেবেল বাস পাবেন, শিলিগুড়ি থেকে বাস, জিপ, মানে যে কোনো গাড়ি ওখানে অ্যাভেলেবেল পাবেন। আর এইসব অফবিট এরিয়ায়
ট্যুরিস্ট তেমন একটা আসে না দার্জিলিং কালিম্পংয়ের তুলনামূলক কম আসে, সেজন্য তেমন গাড়ি পাওয়া যায় না। আপনার যদি পার্সোনাল বাইক থাকে তাহলে আসতে পারবেন, অথবা রিজার্ভ করে আসতে পারবেন গাড়ি। কিন্তু লোকাল গাড়ি ভরসায় যদি আসেন তাহলে আপনাদের অনেক প্রবলেম হবে। আমিও সেরকম প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেজন্য আপনাদের কাছে শেয়ার করতে পারছি। চরম প্রবলেমে পড়বেন, সেজন্য আমি সাজেস্ট করবো আপনারা নিজের পার্সোনাল বাইক অথবা রিজার্ভ গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা হবে না, নাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আর গাড়ি খুবই কম এইসব এলাকায়। এমবিওপ থেকে লাভার পথে একদম এঁকে বেঁকে রাস্তা, ছোট ছোট গাড়ির জন্য ঠিক আছে, বাস টাস তেমন একটা আসে না, শুধু একটা বাস আছে। কারণ এখানে আর কি টার্নিং ঘোরাতে অনেক সমস্যা হবে বাসের। গুরুবাথান থেকে লাভা মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার দূরত্ব হবে। আর সেখান থেকে আমি যখন আসছিলাম তখন একজন বলছিলেন যে এখান থেকে তো বাস পাবো না। আমি 9টার সময় পৌঁছে গেছিলাম গরুবাথান, তো তারা বলছিল যদি গাড়ি ধরতে চান 1টার সময় আপনার এদিকে একটা বাস যায় গরুবাথান থেকে লাভা, তার আগে গাড়ি নেই। সকালে একটা ছিল 6:30, কিন্তু ওটা তারা জানে না, আমি পরে জানতে পেরেছি কালকে পেটং যাওয়ার সময়। মালবাজার থেকে রয়েছে, আর গরুবাথান মোটামুটি 7টার দিকে পৌঁছে যায়। 7টার সময় মনে করেন একটা গাড়ি ধরতে পারবেন, একটা সাবারি রয়েছে শামসি থেকে আসে পেটং যায়, আর 1টার সময় রয়েছে বাস ডামডিম থেকে। গরুবাথান পৌঁছতে মোটামুটি 2টো এরকম টাইম লাগে, এছাড়া আর কোনো গাড়ি নেই। সেই গাড়িগুলোও কিন্তু বুক থাকে, যেহেতু খুব কম গাড়িগুলো সিট পাওয়া খুব মুশকিল। সেজন্য পার্সোনাল গাড়ি অথবা বাইক এসব নিয়ে আসলেই বেটার হবে। আপনারা চাইলে একদিনেই লাভা, রিসপ এইসব জায়গায় এক্সপ্লোর করতে পারেন। তবে লাভা থেকে এই যে রাস্তাটা, আমরা যে রাস্তায় যাচ্ছি লাভার দিকে, এই রাস্তাটা আর কি এদিকে সেঙ্গে ওয়াটারফল, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এদিকে কানেক্ট করেছে এই রাস্তাটা। এছাড়াও আই লাভ কোলাখাম এদিকেই রয়েছে আশেপাশে। এখানে বেশিরভাগই হোমস্টে দেখছি ফাঁকা ফাঁকা, তেমন একটা ট্যুরিস্ট আসে না। আর গেটে ওখানে বলছিল যে আগে নাকি অনেক ট্যুরিস্ট আসতো, এখন তেমন একটা আসে না। আর আমাকে একা আসতে দিচ্ছিল না, বলছিল যে তুমি একা যাবে। একজন বাঙালি ছিল, একজন নেপালি ছিল। তো বাঙালি যিনি ছিলেন উনি বলছেন তুমি একা যাবে, যদি কোনো পথে কোনো দুর্ঘটনা বা কিছু হয়ে যায়, কোনো জন্তুর আক্রমণ করে, তাহলে আমাদের চাকরি চলে যাবে, এরকম করে বলছিল। তারপর একজন ফেরিওয়ালা ওইখানে আসছিল, ওই ফেরিওয়ালাটা নাকি মুর্শিদাবাদের। ওই ফেরিওয়ালাটা বলছিল যে 13-14 বছর থেকে এদিকে ফেরি করে বেড়ায়, তো ওনার সাথে ওই পাঠিয়ে দিয়েছিল এখান থেকে, গেট থেকে। তারপরে ওনার সাথে সাথে আসলাম, উনি অনেক শর্টকাট রাস্তাও দেখিয়ে দিয়েছিলেন, নয়তো আজকে পৌঁছতে মোটামুটি 3.5 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লেগে যেত। তো উনি আর কি এখানে কোলাখাম অব্দি এসেছিলেন, তারপরে এদিকে ফেরি করে বেড়াচ্ছিলেন। আমাকে বলছিলেন তুমি চলে যাও, এদিকে ঘুরে আসো, আমি এদিকে ফেরি করবো। বন্ধুরা এই যে আন্টি আর এদিকে আঙ্কেল আছে, তো ওনারা আমাকে এখানে লিফট দিলেন চেঙ্গে ওয়াটারফল থেকে কোলাখাম অব্দি। যে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। না তোমাকেও তাই ভাই, ভালো লাগলো তোমার সাহচর্য, তোমার অনেকেই আর কি দিচ্ছিল না যাওয়ার সময়। একজন বলছিলাম যে এদিকে চেঙ্গে ওয়াটারফল কোথায়, তারা বলছিল না। এরা এতটা হাম্বেল আমাকে এখানে লিফট দিয়ে দিল, নাহলে আমার অনেক সময় যেতে গেল। ঠিক আছে, ঠিক আছে, আসি তাহলে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ফুলের চারা রয়েছে, আর এখানে সিসিটিভিও রয়েছে যাতে কোনো কিছু চুরি না হয় এসব। এই যে এখানে সিসিটিভি রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সানলাইট পড়েছে। আর এখানে হোমস্টেগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন নামে রয়েছে। আর এই যে এখানে রয়েছে কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। বন্ধুরা এখান থেকে হেঁটে আসার পথে দেখতে পাচ্ছেন এখানে হয়তো কোনো একটা ভিআইপি পাস হচ্ছে, সেজন্য অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন। মেম্বার কপু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি ভাবছি যে গাড়ি পাবো না, কিন্তু পেয়ে গেলাম। আমার ভাগ্যটা খুবই ভালো, নাহলে আমাকে ট্রেকিং করে যেতে হতো আসার মতো 15 কিলোমিটার 3.5 ঘন্টায় এরকম। যাওয়ার সময় তো অনেক বেশি সময় লাগতো, কারণ আসার সময় উঁচু থেকে নিচু প্রবলেম হতো। তো এই গাড়িটা রিজার্ভ, তবু আর কি নিয়ে যাচ্ছে। বন্ধুরা গাড়িটা যদি না পেতাম তাহলে আমাকে 3.5 ঘন্টার মতো লাগতো। আর গুগল ম্যাপ অনুযায়ী এখান থেকে এই গাড়ি থেকে গেলে লাভা পৌঁছতে 44 মিনিট টাইম লাগবে। আর যদি ট্রেকিং করে যেতাম তাহলে তো সন্ধ্যা হয়ে যেত। গাড়িটাতে অনেক ভালো হলো। আর ওইদিকে আঙ্কেলরা ওইখানে সিঙ্গে ফলস থেকে
কোলাসাম অব্দি তাদের হোমস্টে অব্দি দিয়ে দিলাম। আর এখানে গাড়ি পেয়ে গেলাম। আর এদিকে দেখবো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গেট কোন দিকে রয়েছে। বন্ধুরা দেখতে পারলেন এখানে দেখা হয়েছে লাভা 10 কিলোমিটার, এখান থেকে 10 কিলোমিটার লাভা আর অ্যাপ্রক্স 40 মিনিট তো লাগবেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভিউটা অসাম লাগছে। আর এদিকে এই যে টুরিস্টের গাড়ি সম্ভবত। আর এখানে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। লাভা এখান থেকে 7 কিলোমিটার। আর রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো দুর্গম রাস্তা, কোনো কোনো জায়গায় ভালো রয়েছে আর কার্ভ প্রচুর। বন্ধুরা এটা হচ্ছে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প এস্টাবলিশ 2016 সম্ভবত, ভালো করে দেখতে পেলাম না, ওইদিকে হতে যাওয়া যায়। গাইজ এখানে অসাধারণ একটা জায়গা, এখানে পাইন ট্রি দেখতে পাচ্ছেন, অনেক টল ট্রি গুলো দেখতে পাচ্ছেন। আর এখানে একদম নিস্তব্ধ এলাকা, গাড়িটার জন্য শব্দ হচ্ছে, না হলে কিন্তু আপনারা এখানে একটা আলাদা ধরনের অনুভূতি পেতেন। আর এখানে বোর্ডে লেখা রয়েছে লাভা 6 কিলোমিটার। গাইস যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছে তারা দেখুন লাভা থেকে এদিকে সাঙ্গে ওয়াটারফল যাওয়ার সময় কত খারাপ রাস্তা। এই রাস্তাগুলো রিডেভেলপমেন্টের দরকার আছে, সংস্কারের দরকার আছে। এখানে খুবই সমস্যা হয়, দেখতে পাচ্ছেন গাড়ি কা তো নাট ও ঢিলা হয়ে যাতা হ্যাঁ না। আপনারা কি যারা আছেন তারা কোনোভাবে পারেন তো এটা সরকারি আধিকারিকদের বলতে পারেন। এটা হচ্ছে লাভা টু চেঙ্গে ওয়াটারফল যাওয়ার রাস্তাটা নেওড়া ভ্যালির মাঝখান দিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এই ভাইয়া গাড়ি চালাচ্ছে একদম রাস্তা। আর পিছনে দেখুন কত ব্যাড কোয়ালিটির রোড। আর এখানে কিন্তু এখানে লাইফের রিস্ক রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এখানে আর কি সংস্কারের খুবই দরকার, না হলে কিন্তু অনেক দুর্ঘটনা হতে পারে। আর চলতে চলতে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল অনেকটা, যেহেতু খারাপ রাস্তা সেজন্য। বন্ধুরা এখান থেকে লাভা 5 কিলোমিটার, আর এখানে 5 কিলোমিটার রাস্তা হাঁটতে মোটামুটি 35-40 মিনিটের মতো সময় লাগলো। যেহেতু ব্যাড কোয়ালিটির রাস্তা সেজন্য অনেক সময় লাগলো, আর যদি ভালো রাস্তা থাকতো তাহলে কিন্তু এতটা সময় লাগতো না। বন্ধুরা এখান থেকে লাভা 4 কিলোমিটার, দেখতে পাচ্ছেন এখানে পার্ক। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এন্ট্রি রেস্ট্রিক্টেড উইদাউট পারমিশন, মানে এখানে পারমিশন ছাড়া এইসব এরিয়ায় আপনারা এন্টার করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই যে এটা দিয়ে নেওড়া ভ্যালি যায়, আর এখানে লেখা হয়েছে এন্ট্রি রেস্ট্রিক্টেড, মানে এখানে যে রেস্ট্রিক্টেড রয়েছে, এখানে হয়তো পারমিশন নিতে হবে তারপর দিতে পারবেন। অ্যাপ্রক্স 2 আওয়ার জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম এখানে। 15 কিলোমিটার জার্নি করার পর পৌঁছে গেলাম এখানে লাভার। এই যে দেখতে পাচ্ছেন ওই যে সকালবেলা এখানে এসেছিলাম, সানলাইটটা পড়ার কারণে ভিউটা কিন্তু অসাম লাগছে। এই যে এটা হচ্ছে লাভা সিটি, এটা এলিভেশন হচ্ছে 2.2 কিলোমিটার এলিভেশন, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতা এই লাভার। দেখতে পাচ্ছেন লাভা কালেক্টরের গাড়ি, শেয়ারিং গাড়ি রয়েছে অনেক। আর উপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনেস্ট্রি, এটা হচ্ছে মানেলাখান মনেস্ট্রি, এটা বুদ্ধিস্টের একটা হলি প্লেস। বন্ধুরা এখানে কিন্তু সানলাইট পড়ার কারণে কিন্তু ভিউটা অসাম লাগছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন লাভা শহরটা, আর এদিকে অনেক টুরিস্টের গাড়ি দেখতে পাচ্ছেন। বেশিরভাগই কিন্তু কলকাতা সাইডের টুরিস্ট, কারণ ওই সাইডে টুরিস্টগুলো ওইসব পাহাড়ি এলাকা দেখতে খুবই পছন্দ করে। আর বেশিরভাগই কিন্তু বাঙালি টুরিস্ট। বন্ধুরা এই যে এটা হচ্ছে লাভা বাজার, এখান থেকে আমাদের রুম হচ্ছে জাস্ট 400 মিটার হবে। এই যে দোকানটা, এখানে আমি চা খাই রোজ। বন্ধুরা এটা হচ্ছে লাভা সিটি, আর এটা লাভা এলাকা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানেলাখান মনেস্ট্রি, বুদ্ধিস্টের একটা হোলি প্লেস। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুটবল গ্রাউন্ড, এই যে এখানে স্থানীয় লোকেরা ফুটবল খেলছে দেখতে পাচ্ছেন। এদিকে অনেকটা বড় মাঠ, আর মাঠে ঘাস নেই দেখতে পাচ্ছেন।